দু একজন আগ্রহ দেখিয়েছে যে তাদের দেশের যেই এক্সপার্টিসগুলো আছে সেগুলো এখন তারাও কনসাল্ট করবে। যদি কোনো স্পেসিফিক অফার থাকে সেটা আমরা আমাদের কমিশনকে জানিয়ে দিতে পারবো, এবং কমিশনও যদি তাদের কোনো স্পেসিফিক রিকোয়ারমেন্ট থাকে বা তাদের যদি কোনো ইনঅ্যাডিকুয়েসি থাকে যেটা এখানে সম্ভব হচ্ছে না, সেটা আমাদেরকে জানালে পরে আমরা সেটা আমাদের যারা বন্ধু রাষ্ট্র আছে। না, সব জাতিসংঘ ইনক্লুডেড। জাতিসংঘর যেই অন্যান্য দেশ এখানে যেমন ইটালির কি বলে ইটালির রাষ্ট্রদূত আজকে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছেন, সেখানে বলেছেন যে তাদের অনেক এক্সপার্টিজ আছে এইগুলো বিষয়ে। বিশেষ করে জেনোয়াতে যখন নাকি আপনার G7 সামিট হয়েছিল তখন প্রচুর তাদের মানুষ মারা গেছিল। তো তারপর থেকে তারা রায়ট বিষয়ে পরবর্তীতে ইনভেস্টিগেশন এগুলোর ব্যাপারে তাদের কিছু অভিজ্ঞতা আছে। তারপরে আমাদের অন্যান্য যেই পার্টনার কান্ট্রিজ আছে তাদের যে কেউ এটা বলতে পারে। আর জাতিসংঘের ব্যাপারে আমরা জানি যে ভলকার তুর্ক সে বলেছে যে একটা ইন্ডিপেন্ডেন্ট ইয়ে করতে পারে কিনা। তো আমরা চাই যে আমাদের যেই কমিশনটা আমরা গঠন করেছি তাদেরকে আমরা কাজ করতে দেই, এবং তাদের কাজের প্রক্রিয়াটা শেষ হলে তারপরে যদি আরও কিছু করতে হয় সেটা আমরা করবো। বাট আমরা আশাবাদী যে আমাদের যে কমিশনটি আছে সেটা 1 মেম্বার থেকে এখন বোধহয় 3 মেম্বার হতে যাচ্ছে বা হয়েছে, এবং তারা একটা সুষ্ঠুভাবে এবং নিরপেক্ষভাবে এবং আপনি ট্রান্সপারেন্ট ওয়েতে তাদের এই বিচার কার্যটা পরিচালনা করে যারা যারা দুষ্কৃতকারী, যারা যারা মৃত্যুর জন্য দায়ী সবাইকেই যাতে আইনের আওতায় আনতে পারে। এবং সেক্ষেত্রে জাতিসংঘের যদি কোনো স্পেসিফিক টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স রিলেটেড যদি কিছু থাকে সেটা আমরা অবশ্যই কনসিডার করব। সরকারের প্রতি আস্থা সংকট না, তারা যেটা তুলে ধরেছিল যে তাদের অনেক ইনভেস্টার্স আছে এখানে, অনেক কি বলে গার্মেন্টস ফ্যাক্টরির হয়তো বাইং হাউস আছে, সেখানে যারা কাজ করে তাদের দেশের নাগরিক, তাদের ব্যাপারে ন্যাচুরালি তাদের কনসার্ন আছে। উত্তরাতে নাকি তাদের কিছু লোকজন ছিল, তো তারা যোগাযোগ করতে পারে নাই ইন্টারনেট যখন বন্ধ ছিল, এবং উত্তরাতে বোধহয় ব্লকেট ছিল। তো এইগুলো তো ন্যাচারাল কনসার্ন। তারপরে আমরা জানি যে কিছু কিছু দেশের স্টুডেন্টরা ছিল, তারা চলে গেছিলো। সেই কনসার্নগুলো আমরা আমাদের অফকোর্স ইয়েতে নিয়েছি, এবং অন্যান্য যে সমস্ত কনসার্ন ছিল, এবং এই যে বেশ কয়েকটি দেশের রাষ্ট্রদূতরা যে চিঠি লিখেছিলেন মাননীয় পররাষ্ট্রমন্ত্রীকে, সেই চিঠি কিন্তু আমরা লিখিত জবাবও দিয়েছি, এবং সেই জবাবে কিন্তু উই হ্যাভ অ্যাড্রেসড তাদের যেই সমস্ত ইস্যুগুলো আছে। এখন তারা যেটা বলছে যে আমাদের যে অ্যারেস্টের সংখ্যা এগুলো নিয়ে তারা একটু ইয়ে আছে, তারপরে কোনো রকমের ফোর্স ইউজ করা হচ্ছে কিনা, বা বিভিন্ন রকমের ফ্রিডম অফ এক্সপ্রেশনস, ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন, ফ্রিডম অফ অ্যাসেম্বলি এগুলা কোনোভাবে ব্যাহত হচ্ছে কিনা, এগুলা নিয়ে তাদের জেনারেল ঠিক হিউম্যান রাইটস ডাইরেক্টলি ওভাবে বলেনি, বাট এই ইস্যুগুলো তারা ন্যাচুরালি কয়েকজন বলেছে। এবং আমরা বলেছি যে গতকালে যে আমরা দেখলাম যে পিসফুল যে অ্যাসেম্বলিগুলো হয়েছিল সেগুলো কিন্তু কোনো সমস্যা হয়নি, কিন্তু যেখানেই দেখা গেছে যে পিসফুল ইয়েটা ডিসরাপ্টেড হয়েছে, বা জনজীবনে যে কোনো বা ট্রাফিক হোক বা একটা হয়তো বলা হয়েছে যে এই বাইরে যেতে পারবে না, সেখানে যারা তারা যদি জোর করে যাওয়ার চেষ্টা করেছে সেইগুলোর ক্ষেত্রে কিছু বাধা দেওয়া হয়েছে, এবং কোনো কোনো ক্ষেত্রে কিছু অ্যারেস্টও হয়েছে। বাট মোরলেস যারা পিসফুলি করেছে তাদেরকে কিন্তু কোনো সমস্যায় পড়তে হয় নাই। তো এটাই প্রমাণ করে যে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা যারা এখন মাঠে আছেন তারা যথেষ্ট সহিষ্ণুতা দেখাচ্ছেন, বা তারা আইনের মধ্যে থেকেই তাদেরকে বোঝাতে চেষ্টা করছেন। জাতিসংঘের থেকে তারা বলেছে কিন্তু কোনো স্পেসিফিক কিছু না, এটা তো একটা ঢালাও একটা প্রস্তাব। সুতরাং আমরা তাদের সাথে আলাপ আলোচনা করব, কিন্তু আমি যেটা আবার বলেছি এটা আবার রিইটারেট করতে চাই যে আমাদের যে কমিটি আছে সেটার কাজটা করতে দেওয়া হোক। সুতরাং তারপরে সেটার যদি কোনো ইয়ে থাকে তখন আমরা, বাট এই মুহূর্তে আমরা আরেকটা সেপারেট বা একটা প্যারালাল কিছু আমরা করতে চাই না, আমরা দেখতে চাই না।